হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা বাংলা বডি ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমি নিয়ে আসছি এই যে বুকের যে ব্যায়ামটা, যেটাকে আমরা চেস্টের ওয়ার্কআউট বলি হিন্দিতে। তো সেই আজকে আমরা করব সেই বুকের ব্যায়ামটা, যে আপনারা এই যে বুকের যে এরিয়াটা যে আছে সেটা কীভাবে আপনারা তাড়াতাড়ি ভাসিয়ে তুলবেন অথবা গ্রো করবেন, এইটা নিয়ে আজকে আমি ভিডিও আজকে একটা বানাবো। আর বানাই অলরেডি আমি সবাইকে আগেই বলে দিয়েছি যে আমার যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও যে হয় নতুনদের জন্য কার হয়, যারা নতুনরা জিম করতে চান বা ঘরের মধ্যে থেকে জিম করতে চান, কেউ জিমে যেতে পারেন না, কারো কাছে জিম ট্রেনার নাই, কীভাবে জিম মাস্টার নেই, কীভাবে জিম করে তার কিছু শিখে নাই, তো তাদের জন্য আমি নতুনদের জন্য করে এরকম ভিডিও নিয়ে আসি। তার এটা না যে আমার ভিডিও যারা যারা অলরেডি জিম করে তারা দেখে না, সবাই দেখে, আর সবাইকে দেখানো দরকার, এটা সবাইকে শেখানো দরকার। তো জাস্ট আমি তাদের ক্ষেত্রে কথাটা বলছি যারা একদম নতুন, জিমে যায় নেই বা জিমে করতে জানে না কীভাবে মারতে লাগে, তো তাদের ক্ষেত্রে আরও সুবিধা হয়। তো বন্ধুরা দেখো, আজকে আমি যে বুকের যে এই যে এরিয়াটার যে ব্যায়ামটা নিয়ে আসছি, সেটা আজকে মারবো রেজিস্ট্যান্ট ব্যান্ড না, এই দুটো ডাম্বলের সাহায্যে। তো আপনারা দুটো ডাম্বল দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, এই দুটো ডাম্বল দিয়ে আমরা কীভাবে ফুল যে বুকের যে ওয়ার্কআউটটা আছে, ব্যায়ামটা আছে, সেরকম আজকে তিনটা, নর্মালি আমি তিনটা ব্যায়াম বলবো, যে তিনটা ব্যায়াম আপনার ঘরে থেকে এই মতো খোলা মাঠের মধ্যে থেকে আরামসে মারতে পারেন, কোনো অসুবিধা হবে না। জাস্ট আপনাদেরকে সঠিক নিয়ম আর সঠিক সিস্টেমভাবে মারতে লাগে। তো আপনারা 100% গ্যারান্টি আপনার যে বুকের যে এরিয়াটা আছে, যেটাকে আমরা চেস্ট বলি হিন্দিতে, তো এই এরিয়াটা আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করবে বন্ধুরা। তো আপনারা জাস্ট আপনাদেরকে শুধু নিয়মভাবে মারতে লাগবে, সঠিকভাবে মারতে লাগবে। তো 100% আপনারা দেখবেন আপনাদের রেজাল্ট কিছুদিন পরে বাইরে হতে শুরু হবে। তো বন্ধুরা বেশি কিছু বলবো না, জাস্ট আমি ডাইরেক্ট ওয়ার্কআউটে চলে এসেছি। তো প্রথম যে আমি ওয়ার্কআউটটা প্রথম যে আমি ব্যায়ামটা করবো, সেটা করবো এইখানটায় শুয়েই করবো, মাটির মধ্যে শুয়ে করবো। তো প্রথম যে আমি ব্যায়ামটা করবো, সেটা যদি কোনো একটা তোমার বিরিঞ্চি থাকে, তো ওইখানটা মারার মধ্যে খুব সুবিধা হয়। তো জাস্ট আমার কাছে কোনো বিরিঞ্চি নাই, তো আমি এমনি তো একটা খোলা মাঠের মধ্যে আসছি। তো আপনাদের কাছে যদি বিরিঞ্চি থাকে তো খুব ভালো হয়, আর যদি না থাকে কোনো অসুবিধা নাই, আপনারা এই মতো খোলা মাঠের মধ্যে খুব সহজেই মারতে পারেন এই ওয়ার্কআউটটা। তো বন্ধুরা জাস্ট বেশি কিছু বলবো না, জাস্ট আমি ডাইরেক্ট চলে যেতেছি আমার যে প্রথম যে ওয়ার্কআউটটা আছে, যে ব্যায়ামটা আছে, সেটা আমি কীভাবে মারি আপনারা ধ্যান দিয়ে দেখুন আর বুঝার চেষ্টা করুন কীভাবে মারতেছি। তো বন্ধুরা এটাকে মারার জন্য আমাকে ডাম্বল ধরে হাতে নিতে লাগবে, আর বাস বেশি কিছু না, আমাকে শুয়ে থাকতে লাগবে। শুয়ে শুয়ে দেখুন বন্ধুরা, এইখানটা দেখুন, একটু ধ্যান দিয়ে দেখুন। আমি যে প্রথম যেটা মারবো সেটা হচ্ছে বাটারফ্লাইয়ের মতো, দেখো বলো এই মধ্যে দেখো, এটা একদম নিচে এই মতো মাটির মধ্যে স্পর্শ করবো না, একটু মাটি থেকে একটুখানি জাস্ট উপরে, আবার আপ, ফিট ডাউন, নিচে নামাবো, ফির মাটিতে স্পর্শ না করবো, মাটিতে স্পর্শ না করে মাটি থেকে অল্প একটু 1 থেকে 1.5 ইঞ্চি উপর থেকে আবার আপ, উপরে নিয়ে আসবো। তো এইভাবে মারবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15। তো বন্ধুরা দেখুন, এখানে একটা সিস্টেম আপনারা ভালো করে লক্ষ্য করুন, যে আমি যে যেরকমভাবে মারলাম, যে প্রথম যে এক্সারসাইজটা আমি ব্যায়ামটা করলাম, তো আপনাদেরকেও সেম এইভাবে মারতে লাগবে, কিছু উল্টাপাল্টা করো না। হ্যাঁ, ভালো হইতো যদি একটা বিরিঞ্চির মধ্যে মারতে, তো একটু নিচে হার আর একটু আপনার যে বুকটা আছে ওইখান থেকে আর একটুখানি নিচে নামালে আরও ওয়ার্কআউটটা খুব ভালো হয়। তো জাস্ট আমি তো নিচে নামাতে পারছি না, কারণ আমার হাতটা মাটির মধ্যে স্পর্শ হয়। তো জাস্ট ওই জন্য করে বিরিঞ্চির মধ্যে মারতে লাগতো, তো খুব ভালো হতো। তো বন্ধুরা কোনো অসুবিধা নেই, আপনার কাছে যদি বিরিঞ্চি থাকে তো বিরিঞ্চির খানে মারুন, খুব আরও ভালো হতো। আর যদি না থাকে তো আমি যেভাবে বললাম সেভাবে মারো, কিন্তু একটা কথা মনে রাখবেন, মাটিতে স্পর্শ করবেন না, মাটি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে নেবেন। তো বন্ধুরা যেটা আমার 2 নম্বর যেটা পরবর্তী এক্সারসাইজ, 2 নম্বর যেটা ব্যায়াম করবো আমরা, সেই ব্যায়ামটা হবে ওটা সিম্পলি আমি এইখানটায় শুয়েই মারবো। তো ওটাকেও এইভাবে মারবো। তো আপনারা দেখুন আমি ওটা কীভাবে মারতেছি, 2 নম্বর যে আমার ব্যায়ামটা। তো বন্ধুরা 2 নম্বরের ব্যায়ামটা করতে গেলে সেম আমাকে এইভাবে শুইতে লাগবে আর ডাম্বল দিয়ে হাতে লাগবে। লক্ষ্য রাখুন, প্রথম যে আমি যেটা মারলাম সেটা মারলাম এইভাবে বাটারফ্লাইয়ের মতো, কিন্তু এখন মারবো আমি এইভাবে। একটা কথা মনে রাখবেন, এটাও নিচে একদম নিচে এইভাবে স্পর্শ করবার না, নিচে থেকে মাটি থেকে একটুখানি উঁচু, উঁচু থেকে আবার উপরে, ফির আবার ডাউন, ফির মাটিতে স্পর্শ না করে মাটি থেকে অল্প একটু 1 থেকে 1.5 ইঞ্চি উপর থেকে আবার উপরে, এই মতো করে মারা। 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15। তো বন্ধুরা সেম আপনাকে এইভাবে 15 বার এটাকেও মারতে লাগে। তো আমি জাস্ট একটা ব্যায়াম একবারে মারি দেখাইতেছি, কিন্তু আপনারা একবারে মারবেন না, আপনারা একটা করে ব্যায়াম 3 বার করে মারুন। আমি যেরকমভাবে প্রথমবার দেখালাম আর দ্বিতীয়বার দেখালাম, আমি একবার করে দেখাচ্ছি, কিন্তু আপনারা একবার করে না মারে আপনারা 3 বার করে মারুন। আর 3 বারের মারুন, কিন্তু একটা করে সেটের মানে একটা করে মারার ভিতরে সেটের ভিতরে 15 বার করে মারুন। যেরকম আমি একটা সেটের মধ্যে 15 বার করে মারা দেখাচ্ছি। কিন্তু এইভাবে আপনারা একটা ওয়ার্কআউট মানে একটা ব্যায়াম 3 বার করে মারো আর একটা সেটের ভিতরে 15 বার করে মারো। তো বন্ধুরা আমার 2 নম্বর ওয়ার্কআউটটা মানে ব্যায়ামটা হয়ে গেল কমপ্লিট। এখন যেটা আমার পরবর্তী যে 3 নম্বর যে এক্সারসাইজটা মানে যে ব্যায়ামটা থাকবে সেটা আমরা দাঁড়ায় মারবো, আর ওটা মারবো এই তো ডাম্বলের সাহায্যে। তো ওই ব্যায়ামটা আমরা যেভাবে করবো তো সেটা সিস্টেমটা একটু আলাদা, ওটা দাঁড়ায় মারবো। কিন্তু এইখানটায় একটা কথা মনে রাখবেন, আপনারা যদি বেশি কিছু ওয়েট উঠাতে না পারেন তো আপনারা একটু নর্মালি ওয়েট উঠান, কোনো অসুবিধা নেই, মানে ওজনটা একটু সেইভাবে স্বাভাবিক রাখেন যাতে কোনো অসুবিধা না হয়। একটা কথা মনে রাখুন, ওজন কম করে তোলো, কোনো অসুবিধা হবে না, সঠিক নিয়মে মারো, বাস রেজাল্ট খুব ভালো আসবে। কিন্তু ওজন বেশি করে তুলে সঠিক নিয়মে যদি মারতে না পারো তো এইখানে অসুবিধা, কারণ এইখানটা তো দুটা গন্ডগোল হয়। প্রথমত তোমার বডি ভালোভাবে হবে না, আর দ্বিতীয়ত তোমার বডির মধ্যে মানে হবে ব্যথা করা শুরু হবে। তো যার জন্য এই দুটা ভুল করো না, একটা ভুলে দুটা আপনি খারাপ রেজাল্ট পাবেন। তার জন্য কম করে মারো, কিন্তু ভালো করে সঠিক নিয়মে মারো। দেখবা ধীরে যখন কম করে মারতে যখন আপনাদের কাছে হেভিট হয়ে যাবে তো আপনি ওটা খুব সহজে একটু বেশি ওয়েট দিয়েও মারতে পারেন, বেশি ওজনের সাহায্যেও মারতে পারেন। তো প্রথম যেটা আমি ওয়ার্কআউট করে দেখলাম সেটা আলাদা ব্যাপার, দ্বিতীয় যে আমি ওয়ার্কআউটটা করে দিলাম সেটাও আলাদা, কিন্তু তৃতীয় যে ওয়ার্কআউটটা করবো সেটা খুব এরকমভাবে করবো। দেখুন বন্ধুরা, তৃতীয় যে 3 নম্বর যে আমার ওয়ার্কআউটে থাকবে সেটা ডাম্বল হাতে নিব, ডাম্বল হাতে নিয়ে দাঁড়ায় এইভাবে মারবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ফাইনালি 20। তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, এটা আপনাদেরকে 3 সেট মারতে লাগবে, আর একটা সেটের মধ্যে 15 বার 20 বার করে মারার চেষ্টা করো। তো বন্ধুরা এভাবে আপনারা যদি সঠিক নিয়মভাবে এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, তো আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিতেছি, কিন্তু আপনাদের যে বডি যে বর্তমান যে পজিশনে আছে কিছুদিন পরে নিজেই আপনি বুঝতে পারেন যে পরিবর্তন হওয়া শুরু হইতেছে। আপনারা জাস্ট করে সঠিক নিয়মে সঠিকভাবে মারার চেষ্টা করুন। এমনটা না যে জাস্ট জিমে জয়েন হয়ে বেশি ওয়েট নেবো আর বাস আমার দাবাং সালমান খান আর শাহরুখ খানের মতো বডি হয়ে যাবে, এটা কখনোই ভাববেন না, এটা ভুল ভাবনা। আপনাদের কম ওয়েটে মারুন, ভালো করে মারুন। তো আপনারা দেখবেন পরবর্তীতে যখন আপনি কম ওয়েটে ভালোভাবে মারা শিখে যাবেন, তখন আপনাদের পরবর্তী যে সময়গুলো বা পরবর্তী যে ওয়ার্কআউট যখন করবেন তখন দেখবেন একটু বেশি ওজন নিলেও আপনারা সঠিক নিয়মভাবে মারতে পারেন। তো জাস্ট আপনাদেরকে এটা ফলো করতে লাগবে, একটু ওজন কম নেন, কোনো অসুবিধা নেই, জাস্ট বরাবরভাবে মারুন। বরাবরভাবে যদি মারুন তো আপনার বডি খুব বরাবরে ভালোভাবেই হবে। উল্টো সিধে মারবেন না, উল্টো সিধে মারলেও আমি বললাম বেশি ওয়েট নিয়ে উল্টোভাবে মারবেন, বডি তো হবে না, ওইখানটায় সমস্যা দুটো হবে, একটা আপনার শরীর ব্যথা হবে আর দ্বিতীয়ত আপনার বডি হবে না। তো জাস্ট আপনারা সঠিকভাবে ফলো করুন, সঠিক নিয়মে ফলো করুন। আর আপনাদের কাছে মনে কোনো জিম মাস্টার বা জিম ট্রেনার না থাকে তো আপনারা আমার ভিডিও দেখে বাড়িতে এইভাবে বাড়ির মধ্যেই বা খোলা একটা মাঠের মধ্যেই খুব সহজে আপনারা মানে বডি বানাতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে যদি এই মতো দুটো ডাম্বল না থাকে, দেখো একবার ডাম্বল দুটো দেখাই দাও। তো এখন বন্ধুরা দেখুন, আপনাদের কাছে যদি এই মতো দুটো ডাম্বল না থাকে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ডাম্বলের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে অনলাইন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারেন। তো বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে শুধু একটা সঠিক ইনফরমেশনে দিতেছি যে আপনারা সঠিকভাবে মারুন। তো আপনাদেরকে যে ব্যায়াম যে ওয়ার্কআউটগুলো আছে শরীরে খুব ভালোইভাবে হবে। তো জাস্ট আপনারা সঠিক নিয়মভাবে সঠিক সিস্টেমভাবে মারুন, আর কিছু উল্টোপাল্টা না করে বরাবরে মারার চেষ্টা করুন। তো আমি আশা করি আপনারা সেইভাবে সঠিকভাবে আমার কথা মতো মারবেন, তো আপনারা রেজাল্ট 2 দিন পরে অবশ্যই 100% পাবেন। তো বন্ধুরা বেশি কিছু বলবো না, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওর সঙ্গে।
ততক্ষণের জন্যকার জয় হিন্দ।